কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ভাইয়ের সঙ্গে দেখা করে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আজ শুক্রবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ডাক্তার জুবাইদা হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে দেখা করে তাকে সান্ত্বনা ও সাহস দেন। বলে রাখা ভালো, এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল নয়। আজ সন্ধ্যায় ওই হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাদিকে। আজ দুপুরে নির্বাচনী প্রচার চালানোর সময় তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এদিকে হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাত ৯টায় এই টেলিফোন কলে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা বলেন, আমি কয়েকজন উপদেষ্টা সহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদির চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে বিদেশে যেখানে প্রয়োজন হয় সেখানেই সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা করবে সরকার। তিনি বলেন, হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি। আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। উল্লেখ্য, আজ জুমার নামাজের পর বেলা ২টা২৫ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদির উপর হামলার ঘটনা ঘটে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোট ৩টি মোটরসাইকেলে করে এসেছিল বলে তিনি জানান। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির একজন সহযোদ্ধা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাবেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাতে বলেন, ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় এবং আইসিইউতে রেখে তার চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জুমার নামাজের আগে বেলা ১১টা৫২ হাদি তার সর্বশেষ ফেসবুক পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে তিনি লেখেন, যেহেতু ঢাকা ৮-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিঁড়ির চাপও নাই। দুদকের সামনে থেকে সবাইকে জুমা মোবারক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।